নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে ছাতুর লিট্টি। এটা পুরো প্যাকেট ভর্তি ছিল জানেন, এই মাসে খেয়ে খেয়ে শেষ। তো ভাবলাম আপনাদের সাথে একদিনও শেয়ার করা হয়নি। তো খুব অল্প পরিমাণে আছে। হ্যাঁ, আরেকটা প্যাকেট যদিও বা নতুন আছে, তো দেখা যাক এটার মধ্যে কতটুকু আছে। তবে ছাতুর লিট্টি বানাতে গেলে প্রিপারেশন অনেক লাগে, অনেক। তবে আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলো তো দিতেই হবে। আর ধনে পাতা এখন আছে, কোনো কথাই নেই। তো চলুন শুরু করি। প্রথমে আমি দিয়ে দেবো টমেটো আর বেগুন একটু পোড়াতে। এই একটা বেগুন, এটা পোড়াবো। পেঁয়াজটা আমি একটু কুচো কুচো করে কেটে নেবো। তবে এটা আরও আমি চপারে আরও একটু মিহি করে নেবো। এটাতে করে নিলে খুব সুন্দর আরও মিহি মিহি হয়ে যাবে। তবে আমি এখানে দুটো পেঁয়াজ দেবো। পেঁয়াজ, রসুন, আদা সবটাই আপনার পছন্দ মতন দেবেন। যদি বেশি পছন্দ করেন একটু বেশি দিলেও ভালো লাগবে, আবার কমও দিতে পারবেন। এটার মধ্যে সেরকম কোনো মাপ না হলেও চলে যাবে। এখানে আমি একটা নিয়েছি বড় আর একটা ছোট সাইজের পেঁয়াজ। আর এখানে নিয়ে নিয়েছি রসুন। রসুনগুলো পরে কাটবো, এগুলোকে আমি একটু মিহি করে নিই। একবার দুবার করে নিলেই হয়ে যাবে, কেন কি আমি চাকুতে করে কেটে দিয়েছি। এই যে দেখুন, হাতের কাছে এরকম একটা চপার থাকলে কিন্তু ভালোই হয়। তবে রসুনের দানাগুলো বেশ বড় বড়, সেই জন্যে আমি এমনি করে প্রথমে একটু কেটে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আরেকটু রসুনটা চালিয়ে নেব, তাহলে আরেকটু মিহি হয়ে যাবে। তবে এখানে 6 থেকে 7 কোয়া আমি রসুন দিলাম। আর একটু ধনে পাতাও আমি এর মধ্যে কেটে সব একসাথে ঘুরিয়ে দেবো। দিলাম একখানা কাঁচা লঙ্কা, বেশি দিলাম না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন একদম। ঝালের সাথে কোনো কঞ্জুসি করবেন না যদি খেতে পছন্দ করেন। আমাদের বাড়িতে তো ঝাল কেউ খাই না। এটা আরেকটু আমি চালিয়ে নিলাম। দেখুন কি সুন্দর মিহি মিহি হয়ে গেছে, খুব সুন্দর মিহি মিহি হয়ে গেছে। এরপরে আমি ছাতুগুলো দেখি। তবে ছাতুগুলো খুব একটা কম নেই আর খুব বেশিও নেই, মনে হচ্ছে আরেকটু লাগবে আমার। তো আরেকটা প্যাকেট আছে, সেটা আমি দিয়ে দেবো। তো এইখানে যতগুলো আমি কেটে রাখলাম সব কটাই দিলাম। দিয়ে দিলাম একটু কালো জিরে, জোয়ান। জোয়ান তো একদম অবশ্যই দেবেন, কেন জোয়ান আমাদের হজম করতে সাহায্য হয়। দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর এটা দেবো আদা। আদাটাও আমি একটু মিহি মিহি করে কেটে নেবো। তবে এখন কাঁচা আদা তো কোনো রকম কিন্তু রেশা নেই, কাটতে বেশ ভালোই লাগছে। নতুন আদা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপরে যেটা না দিলেই নয় সেটা হলো আচার। তবে আমি এখানে লঙ্কার আচার দিলাম, আপনারা আমের আচার দিলেও চলে যাবে। তবে আচারের তেলটাই আমি দেব, তেল দিয়ে মাখবো, কোনো রকম জল দেব না। সাথে দিয়ে দেবো লেবু। যেহেতু আচার দিয়েছি, লেবু আমি অর্ধেকটা দেবো, গোটাটা দেব না। তবে আচার না দিলেও চলে যাবে, কিন্তু লেবু দিতেই হবে, যে কোনো একটা জিনিস দিতেই হবে। তবে আমি এখানে দুটোই দিলাম। তবে গন্ধরাজ লেবুর গন্ধটা মারাত্মক, দেওয়ার সাথে সাথে গোটা ঘর একদম গন্ধ ছাড়তে শুরু করে। তো আমি এখানে অর্ধেকটা লেবু দিলাম, পুরোটা দিলাম না। ব্যাস। এরপরে যেটা দিতে হবে সেটা হলো নুন। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেবো, তাহলে একটু বেশ লাল লাল দেখতে হবে। তবে আরেকটু আমি ছাতু দিয়ে দিলাম। তবে এটা মেখে আপনি রেখে দিতে পারবেন প্রায় 10 থেকে 15 দিন, ফ্রিজে একদম ভালো থাকবে। ছাতুর পরোটাও আপনি এটা দিয়েই করে নিতে পারবেন, লিট্টি করে নিতে পারবেন, নানা রকম কিছু। আর এটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, দেখতে একটু লাল লাল হবে। দেখলেন আমি জল দিলাম না। জল না দিয়ে মাখবেন, তাহলে ফ্রিজে অনেক দিন ভালো থাকবে। আর এটা এমনি খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। আমি একটু খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। একটু ধনেপাতার চাটনি বানিয়ে নেবো। এখানে দিয়ে দিলাম ধনেপাতা। আর যেটা দিতে হবে সেটা হলো তেঁতুল, নুন, আর দিয়ে দেবো সামান্য সরষের তেল। আর দিয়ে দেবো সেটা হলো রসুন, আর দিয়ে দেবো আদা। এখানে আপনারা টমেটোও দিতে পারবেন, সেটাও ভালো হবে। তবে আমি তেঁতুল দিলাম। সামান্য জল দিয়ে এটা চালিয়ে নেবো। এরপরে বেগুনটা পোড়াতে দিয়ে দেবো। বেগুনটা পুড়তে থাকুক, ততক্ষণ বাকি কাজগুলো আমি করে নেব। দিয়ে দিলাম দুটো টমেটো আর বেগুন। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এরপরে মেখে নেব। 1 বাটি নিলাম গমের আটা আর 1 বাটি নিলাম ময়দা। আমি এরকম মিক্স করেই বানাই। ব্যাস। দিয়ে দেবো সামান্য নুন,
স্বাদ মতো নুন দিলাম আর কি, আর দিয়ে দিলাম তেল। তেলটা অবশ্যই দেবেন, যেহেতু আমরা উনানে এটা করছি না, গ্যাসে করছি, সেহেতু কিন্তু তেলটা একটু লাগবে। উনানে যদি করা হতো তাহলে কিন্তু তেলটা না দিলেও চলে যেত। তবে এই লিট্টি জিনিসটা উনানেই ভালো লাগে, গ্যাসে কিন্তু এতটা ভালো লাগে না। এখন আমাদের বাড়িতে তো উনান টুনান কারো বাড়িতেই আজকাল নেই, সেই জন্যে গ্যাসেই করে খেতে হবে। তো আটাটা আমার মাখা হয়ে গেল। এরপরে বেগুন আর টমেটোটা দেখলাম পোড়ানো হয়ে গেছে, এটা এবারে নামিয়ে নেব। ততক্ষণ আমি আটার একটু লইগুলো বানিয়ে নিই। ছোটো ছোটো করতে হবে, যেহেতু আপ্পম মেকারে করব তো। আর এদিকে আমি আপ্পম মেকারটা একটুখানি বসিয়ে দিলাম, আর এদিকে বেগুনটাও পোড়ানো হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, ধনেপাতা। আর এটা ভীষণ গরম, এখন মাখা যাবে না, পরে আমি মেখে নেব। চামচে করে একটুখানি খালি মেখে রেখে দিলাম। দিয়ে দিলাম তেল, নুনটা আমি পরে দিয়ে দেব। এরপরে এগুলো আমি বানিয়ে নেব। এগুলো কিন্তু আপনারা যদি বিকেলে খান তাহলে রাত্রে না খেলেও চলে যাবে, ডিনারে কিছু। এতটাই পেটটা ভরা থাকে, যেহেতু ছাতু আছে, ছাতুতে আমাদের এমনিতেই পেটটা ভরা থাকে। আর এটা কিছু কম জানেন তো, এক একটা রুটির সমান। এই যে দেখছেন, এটা পরোটা করলে কিন্তু একটা পরোটা হয়ে যাবে। তো এরকম করে বাকি যতগুলো আছে সবগুলোই আমি বানিয়ে নেব। এটা যতটা পুর আপনি দিতে পারবেন, এটা ফাটলেও কোনো ব্যাপার না। তবে এক চামচই ঠিক আছে, চামচটা আমার বেশ বড় সাইজের চামচ। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। আর এটা শীতকালেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আপ্পম মেকারে আমি একটু দিয়ে দেবো তেল, সামান্য সামান্য তেল, নামমাত্র। ব্যাস, এই তেলটা দিয়েই পুরোটা হয়ে যাবে। একটু তেল না দিলে না সেঁটে যাবে, আর কিছু না। তবে কুকারেও আমি করে দেখেছি, তবে কুকারের চেয়ে আপ্পম মেকারে কিন্তু টেস্টটা ভালো আসে। তবে বাকিগুলোর মধ্যে তেলটা নেই, তো বাকিগুলো আমি কী করবো, এর মধ্যে থেকে তেলটা নিয়ে নেব। ব্যাস, তেল বেশি লাগে না, একবারই যা দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেবো কভার। এরপরে আমি নিয়ে নেব একটু ঘি, ঘিয়েতে ডিপ করতেই হবে। ঘিয়েতে ডিপ না করলে খেতে এতটা ভালো লাগে না। এক চামচ নিলাম, মনে হয় হয়ে যাবে, বড় সাইজের চামচ তো। এটা একটু উনানের পাশে রেখে দিলাম যাতে ওটা গলে যায়। আর এগুলো একটু উল্টে দেবো, হাতে করেই উল্টাচ্ছি, বাবা কি গরম। একটু চামচের সাহায্য নিলাম। সব কটাই আমার উল্টানো হয়ে গেছে। আর একটু ভালো করে একটু যেন পুড়ে পুড়ে যায়, তাহলেই কিন্তু ভালো হবে। একটু যেন পোড়া চাই উপরটা এরকমভাবে, তবে খেতে ভাল লাগবে। এটা করতে করতে দাঁড়াতে দাঁড়াতে আমার পায়ে ব্যথা হয়ে গেল জানেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। আপনাদের কাছে মনে হবে এটা 5-6 মিনিটের, কিন্তু 5-6 মিনিটের না, এটা দাঁড়িয়ে থাকতে প্রায় আমার আধা ঘন্টা 1 ঘন্টার উপর হয়ে গেছে। তো দেখুন এগুলো সব কটাই হয়ে গেল। এরপরে ঘিয়ে ডোবানো হবে এগুলোকে, প্রত্যেকটা গিয়ে ডোবাতে হবে। ব্যাস, 4টেই এভাবে করে নেবো আমি। আর উপরটা যেন একটু পোড়া পোড়া হওয়া চাই, তাহলেই ভালো লাগবে। সব কটা আমি ডোবানো হয়ে গেল আমার। এরপরে কি করতে হবে জানেন, এগুলোকে একটু ফাটি ফাটি দিতে হবে, চামচের সাহায্য নিয়ে। যা গরম, একটু ফাটি দিলে কি হবে, তাহলে ঠান্ডা হবে। আর উপর থেকে আর একটু ঘি দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবো বেগুন পোড়া, পরে আমি নুন দিয়ে দিয়েছিলাম। এরপরে দেবো যে চাটনিটা করে রেখেছিলাম, সেই চাটনিটা উপর থেকে একটু দিয়ে দিলাম। ব্যাস, আর এখানেও একটু দিয়ে দিলাম। চাটনিটা ভীষণ ভালো হয়েছিল জানেন। আজকে আমার তৈরি হয়ে গেল শীতের স্পেশাল ডিশ লিট্টি চোখা। আপনারা চাইলে বেগুন পোড়ার সাথে একটু আলুও দিতে পারবেন, সেটাও ভীষণ ভালো হয়। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো আপনারাও এরকমভাবে বানিয়ে খেতে পারবেন। শীতের দিনেই কিন্তু এসব খেতে ভালো লাগবে। আমি বনিকে দিয়ে দিলাম এটা। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম, একটু না খেলে হয় বলুন? তবে নিজের ঢাক নিজে পেটাতে ভালো লাগে না বন্ধুরা, সত্যিই বলছি ভীষণ ভালো হয়েছিল।